গুড মর্নিং। তো আজকে একটা অনেক স্পেশাল ডে। তো সারাদিনে কি করব, কিভাবে দিনটা কাটাবো, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর স্পেশাল ডে কেন, সেটা তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো দেখতে থাকো। তো আমি রেডি হয়ে গেছি সকালবেলা জিমে যাব বলে। তো আমরা বেরিয়ে গেছি জিমের উদ্দেশ্যে। তো দেখো ভিউটা কতটা সুন্দর লাগছে। তো ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি জিমে। তো জিমে গিয়ে ওয়ার্কআউট সেরে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি, কারণ আমাদের রেডি হয়ে বেরাতে হবে। তো দেখো আমি রেডি হচ্ছিলাম, রেডি ফেডি হয়ে আমরা বেরিয়ে গেছি। তো চলে এসছে এই যে দেখুন আমার পার্সোনাল ড্রাইভার। তো সেখান থেকে আমরা চলে গেলাম পেট্রোল পাম্পে, কারণ আমাদের তেল ভরাতে হবে, কনকাতা ব্যাংক তুলে যেতে হবে। তো আমরা পেট্রোল ভরিয়ে তেল ভরিয়ে চলে গেলাম। তো আমরা গেছিলাম একটা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টটা খুবই সুন্দর, বেশি বড় না, ছোট। তো দেখে না উপরে নামটাও দেখা যাচ্ছে। তো রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম, ঢুকে দেখলাম রেস্টুরেন্টটা ছোটোর মধ্যে খুব সুন্দর পরিপাটি গোছানো। তো তোমরা সবাই যেতে পারো সেখানে। ওনাদের ব্যবহারও খুব ভালো ছিল। তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে স্যুপ চলে এসছে। তো আমরা এখানে নিয়েছিলাম আনলিমিটেড কম্বো, 17 রকমের আইটেম, আনলিমিটেড, যে যত পারো তত খাও। ঠিক আছে, পার হেড 450 টাকা করে। তো দেখতেই পাচ্ছ যে আমাদের স্যুপ দিয়ে দিয়েছিলো, তারপরে চলে এসছে মোমো। মোমোটা ভাই হেভি ছিল, দারুণ জুসি ছিল, বাট আমরা বেশি খাচ্ছিলাম না, কারণ আমাদের অনেক রকমের আইটেম আছে, আমাদের সব ট্রাই করতে হবে। তো মোমোটা খুবই সুন্দর ছিল, আমি ভাবছিলাম আরও কটা খাবো, বাট মোমো খেলে পেট ভরলে তো চলবে না, তাই জন্য আমি 2টো মোমো খেয়েছি। তারপর দেখো সবাই কীভাবে খাচ্ছে। তো যাই হোক, তারপরে মোমো খাওয়ার পর আমাদেরকে দিয়ে দিয়েছিল পিৎজা। দেখতে পাচ্ছ পিৎজা চলে এসেছে, পিৎজা আর বেবিকর্ন চলে এসছে। তো ভালো ছিল, পিৎজাটা খুবই ভালো ছিল, চিজ পিৎজা ছিল। তারপরে চলে এসেছিলো চিকেন 65। চিকেন 65 ভাই দারুণ খেতে ছিল। তারপর আমাদের এসেছিলো এটা হানি পটাটো, বাট এটা অতটা আমার ভালো লাগেনি, কারণ চিকেনের সাথে পটাটো ভাই যে কারোরই ভালো লাগবে না। বাট চিকেন 65 আমাদের এত ভালো লেগেছে, আমরা 4-5 প্লেট অর্ডার দিয়েছিলাম। যখনই আসছে দেখে নাও, সবার প্লেটগুলো শুধু দেখো, মানে আসছে আর শেষ হয়ে যাচ্ছে, আসছে আর শেষ হয়ে যাচ্ছে। আবার আমরা নিয়ে নিয়েছি, ধোঁয়াটা বেরোচ্ছে শুধু দেখো, আসছে আর গায়েব হয়ে যাচ্ছে। তো তারপর আমি একটু টেস্ট করে নিচ্ছিলাম, তো ভাবছিলাম চামচ দিয়ে খেয়ে হবে না, হাত দিয়েই খেতে হবে। ওই জন্য আমি চামচ রেখে হাত দিয়ে খেতে শুরু করে দিয়েছি। তারপরে দেখো আর একটা ড্রিঙ্কস চলে এসছে, ও আমাকে দেখাচ্ছে যে এইভাবে এইভাবে বলো, দাদা নামগুলো একটু বলো না গো, কি আছে? এটা হচ্ছে ভেজ আকাল, ঠিক আছে? আর আমাদের ফটোতে নেবেন হ্যাঁ হ্যাঁ, আমি আমাদের ওদের মধ্যে আসলাম। এটা ভেজ আক্কা নুডলস, ভেজ ফ্রাইড রাইস, কুম্পাও চিকেন, ঠিক আছে? ইয়েলো ডাল তড়কা, আলু দো পেঁয়াজ, চিকেন বিরিয়ানি, চিকেন কষা। আচ্ছা। ঠিক আছে। তো মেন কোর্সে কী কী আছে তোমরা দেখতেই পেলে। তো অলরেডি সবাই শুরু করে দিয়েছে মেন কোর্স থেকে খাবার নেওয়া। তো আমিও এদিকে প্লেট নিয়ে শুরু করে দিলাম কী কী আছে। তো সব কিছু অল্প অল্প করে নিচ্ছি, কারণ বেশি নিলে বেকার ফালতু নষ্ট হবে। তো সব কিছু নিলাম, নিয়ে হালকা করে প্লেটটা আমার বানিয়ে নিচ্ছিলাম, এদিকে আমাকে একজন ভিডিও করে দিচ্ছিলো। তো দেখতেই পাচ্ছ প্লেটটা বানানো আমার হয়ে গেছে। তো এখানে তোমরা আসতে পারো, খাবারগুলো অনেক অনেক টেস্টি। স্টার্টার আইটেম একটু বেশি ভালো, হ্যাঁ মেন কোর্স ভালো মোটামুটি, মেন কোর্সটা ভালো লেগেছে, মোটামুটি লেগেছে, যাই হোক। তো ফাইনালি আমার প্লেট সাজানো হয়ে গেছে। তো আমি চলে এসেছি আমার সিটে, তো খাওয়া শুরু করছি। তো দেখো কত রকম আইটেম আছে এখানে, অনেক কিছু আছে। এখানে নানও ছিল, সেটা বলতে ভুলে গেছিলাম। তো স্পেশাল ডে কেন, তো সেটা দেখো, এই যে আজকে এনার বার্থডে। ঠিক আছে, আস্তে। তো সেখান থেকে বেরিয়ে আমরা আরও একটা জায়গায় ঘুরতে চলে যাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো অন্ধকার, এটা একটু গ্রাম সাইডের দিকে। এটা একটা রিসর্ট টাইপের, খুব সুন্দর ভিতরটা, মানে একটু ভিতরের দিকে যেহেতু লোকজন কমই, কিন্তু ভিতরটা খুব সুন্দর। অনেকটা বড় এরিয়া নিয়ে, আর পরিবেশটা খুবই সুন্দর। তোমরা এখানে আসতে পারো, এখানে পার্সোনাল টাইম কাটাতে পারো, ফ্যামিলি নিয়ে আসতে পারো, ফ্রেন্ডস নিয়ে আসতে পারো, খুবই সুন্দর ভিতরটা। তো
তো এখানে টিয়েবাড়িও ভাড়া দেওয়া হয়। তো এখানে আমরা অনেক মজা করেছি, অনেক এনজয় করেছি। তো দেখতেই পাচ্ছ, দেখো এদিকে আরেকজন হাঁস ধরবে বলে তাদের পিছনে দৌড়াদৌড়ি করছে। তো ফাইনালি ও হাঁসটা ধরেই নিয়েছে। তো হাঁসটা নিয়ে ও কী করবে ওকেই জিজ্ঞেস করতে হবে পরে। যাই হোক, দেখো হাঁসটা ধরেছে আর ও কতটা হ্যাপি যে হাঁস ধরেছে ও। তো হাঁসটা আমরা ছেড়ে দিয়েছি। তো ফাইনালি তারপরে আমরা বাড়ি চলে গেছি। ফাইনালি বাড়ি চলে এসেছি। তো ওখানে গিয়ে কিছু শ্যুট করতে পারিনি, মানে কি বলবো, শ্যুট করতেই পারিনি। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, প্রচণ্ড টায়ার্ড। তো এখানেই শেষ করছি ব্লগটা। তো আমি এটা এডিট করে কালকে আমি পোস্ট করব। ওকে, বাই।